আমরা এই যে আদা চাষ করছি বস্তায়, কেবল আসা শুরু করেছে। আশা করা যায় এবছর আদা হয়তো সম্ভবত আল্লাহ পাকের ইচ্ছায় ভালোই হবে। কেজি কিংবা কেজির একটু কমও হতে পারে, বেশিও হতে পারে। বসত বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে বস্তায় আদা চাষ করে বিভিন্ন চাষিরা সাফল্য পাচ্ছে। আজকে আমি যশোরের ঝিওরগাছার একজন নারী উদ্যোক্তার এই বস্তায় আদা চাষের সকল বিস্তারিত জানানোর চেষ্টা করব। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি এই যে বস্তায় আদা চাষ করছেন পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে, তো কয় বস্তা আছে এখানে মোট? 300। 300? জি। আচ্ছা, এই যে আদাটা চাষ করলেন এর আগে কি আপনার কোনো অভিজ্ঞতা ছিল? জি না। এই প্রথম? জি। আচ্ছা, কিভাবে করলেন একটু আমাদেরকে যদি জানাতেন। এই যে বস্তায় ভিতরে মাটি সার এইসব দিয়ে, মানে আমরা আগে থেকে জেনে আসিছি, সেই জন্য আমরা এই মানে উদ্যোগ নিয়েছি যে আমাদের এই আদা লাগানোর জন্য। আচ্ছা আচ্ছা, এর আগে আলহামদুলিল্লাহ। আমাদের তার মানে স্থানীয় কৃষি বিভাগের বিভিন্ন দিক নির্দেশনায় আপনারা এই প্রথম করছেন, তাই তো? আচ্ছা, তো আপনারা এই যে বস্তায় মাটি দিয়েছেন, এই মাটির এই বস্তায় বা একটি বস্তায় কত কেজি মাটি দিয়েছেন, বা এই মাটিতে আসলে কি কি মিশ্রিত বা কি কি মিশাইছেন সেটা একটু আমাদেরকে জানাবেন। এতে আমাদের জৈব সার, গোবর সার আর মাটি। আচ্ছা, অর্থাৎ জৈব সার এবং গোবর সার একই জিনিস আর কি। জৈব সারের পরিমাণটা কেমন ছিল? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ, তাই তো? আচ্ছা, আপনারা যখন লাগাইছিলেন তখন কি মাস ছিল আনুমানিক? আনুমানিক চৈত মাস, বাংলা, তাই তো? বাংলায়। আচ্ছা, তো চৈত মাসে যদি আপনারা রোপণ করেন, এখন এই যে গাছের বয়স দেখছি, এটা কতদিন হবে? 5-6 মাসে পড়েছে। 6 থেকে 7 মাস প্রায়, তাই তো? প্রায় 7 মাস। আচ্ছা, তো 7 মাসে আপনার গাছের কি অবস্থা দেখছেন এবং আসলে কি মনে হচ্ছে যে আদা চাষের ফলনটা কি আদৌ হবে? জি হবে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় হবে। যেমন দেখা যাচ্ছে এখনো তো মানে সেইভাবে ইয়ে করা যায়নি, তারপরেও যে অবস্থা দেখা যাচ্ছে সেই অবস্থায় ভাবা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় অনেকটা ভালোই হবে। আচ্ছা, একটি একটি বস্তায় আসলে আপনারা কেমন বীজ দিয়েছিলেন বা আদা দিয়েছিলেন কতটুকু? এই যে বস্তাটা দেখছি, এটা মূলত কতটুকু আদা দিয়েছিলেন? 60 থেকে 70 গ্রাম আদা দিয়েছি। আচ্ছা, 60 থেকে 70 গ্রাম। জি। আচ্ছা, 60 থেকে 70 গ্রাম আদা আপনার বস্তা প্রতি দিয়েছি। আচ্ছা, এখন কেমন ফলন পাবেন একটা একটা বস্তায়, সেটা কেমন আশা করছেন? এখন আশা করা যাচ্ছে কেজির বেশিও হতে পারে, আবার একটু কমও হতে পারে। আচ্ছা, কয় মাস লাগবে মূলত আদায় বস্তায় যদি এইভাবে চাষ করি তাইলে? 9 মাস। 9 মাস? 9 মাসে কি আমরা পরিপূর্ণভাবে ফলন পাবো? আচ্ছা, তো আসলে আপনি চাষ করে এবং এই যে 300 বস্তায় আদায় চাষ করছেন পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে, তো ফলন বলছেন আপনি প্রায় 1 কেজি করে পাবেন আশা করছেন আর কি, তাই তো? আচ্ছা, 60 থেকে 70 গ্রাম করে একটা একটা বস্তায় দিয়েছিলেন। আচ্ছা, এবং জৈব সার অর্থাৎ গোবর সারের পরিমাণে মিশ্রিত মাটিতে এই বস্তাগুলো তৈরি করা। আচ্ছা, তো রোগ বালাইয়ের প্রভাব কেমন দেখছেন এবং সার বা আসলে এখানে কি ধরনের পরিচর্যা করছেন সেটা একটু আমাদেরকে জানাবেন। মানে রোগ বালাই বলতে ওই একটু পচা লাগছিল, পচা মানে একটু হালকা একদিন স্প্রে দেওয়া হয়েছে, এতেই আর কোনো সার ব্যবহার করা হয়নি। আচ্ছা, তো বাড়ির পরিত্যক্ত জায়গায় এইভাবে যদি অন্য উদ্যোক্তারা আদা চাষ করে, তা আপনি কি মনে করেন বাংলাদেশের আসলে আদা চাষটা হওয়া সম্ভব? সম্ভাবনা আছে, আর তারা স্বাবলম্বী হবে। জি। আচ্ছা, আপনি একজন নারী মানুষ, নারী হয়ে বস্তায় আদা চাষ করছেন এবার প্রথম, সেক্ষেত্রে আপনার আসলে কেমন অনুভূতি রয়েছে, কি মনে করছেন? ভালো, আশা করা যাচ্ছে ভালো ভালো অনুভূতি লাগছে। সামনের বছর আল্লাহ পাক ইচ্ছা করলে ভালো, আরো ইচ্ছা আছে লাগানোর। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন। আপনার নাম কি? আমার নাম রেবেকা বেগম। আচ্ছা, বাসা? রাজাপুর। রাজাপুর, যশোর জেলা ঝিওরগাছা উপজেলা। আচ্ছা, পানিসারা ইউনিয়ন। ঠিক আছে ঠিক আছে। দর্শক, আসলে এতক্ষণ যে নারী উদ্যোক্তার সাথে কথা বলছিলাম, তার আসলে সাথে কিন্তু তার পরিবারের আরো সদস্যরা তাকে বিভিন্ন সহযোগিতা করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যে আপনি যে বস্তায় আদা চাষের কি পরিচর্যা দেখাশোনা আপনিও তো মোটামুটি করেন নাকি? ওই মাঝে মাঝে মহিলার পাশাপাশি আমিও করি। আচ্ছা, তো আসলে কি রকম রোগ বালাই দেখছেন এবং কি রকম পরিচর্যা করছেন? আসলে এই বর্ষার কারণে একটু পচা রোগটা বেশি আকারে বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, পচা রোগ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু তাছাড়া কি অন্য কোনো রোগ আপনি দেখছেন? না, অন্য কোনো রোগ আমি পাই নাই। আচ্ছা,
তো কাকা অনেক ফসল তো আপনারা চাষ করেন এবং চাষাবাদ সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। আছে আদা ইনশাল্লাহ। চাষটা আসলে বাংলাদেশে কি সম্ভব? হবে হবে, আদা চাষ ইনশাল্লাহ হবে। এই প্রথম লাগাইছি, আশা করা যাচ্ছে তো প্রতি গাছে 1 কেজির উপরেও আসতে পারে। তাই? যে সুন্দর গাছ হয়েছে। গাছের চেহারাও তো সুন্দর। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তাহলে আপনি যেটা বলছেন যে পচন ছাড়া আর কোনো রোগ তেমন নাই? না, আর কোনো রোগ আমি পাই নাই। আচ্ছা, আগামীতে কি আদা চাষ করবেন? ইনশাল্লাহ এই সবগুলোই বীজ রাখবো, আশা করা যায় অনেকগুলো আদা চাষ করবো। আচ্ছা, অন্যান্য উদ্যোক্তারা যদি চাষ করে তাহলে এই বস্তাটা আসলে কিভাবে তৈরি করবে, মাটি কিভাবে দেবে, বালু আছে কি? না, বালু নাই। কি কি আছে সেটা একটু বলেন তো। দোআঁশ মাটি এবং আছে ওই কিছু ফ্লোরান জাতীয়, বীজ জাতীয় এবং রাসায়নিক বা গোবর সার। এই মাটিগুলো আগেই মিশ্রণ করতে হবে। এই লাগানোর অন্তত আরো 1.5 মাস 2 মাস আগে এগুলো মাটিটা ভালো করে মিশ্রণ করে রাখতে হবে। রাখার পরে এই বস্তা ভর্তি হবে, ভরার পরে তারপরে আদা লাগাতে হবে। আচ্ছা, তাইলে ইনশাল্লাহ হবে, তাই তো? ইনশাল্লাহ হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা সেই উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে কথা বলবো। গত বছরের ভিডিও আপনারা দেখেছেন, প্রায় 20 লাখের বেশি অধিক মানুষ, অনেকেই দেশে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বারবার জানাচ্ছেন যে আসলে এবার আদার আসলে ভিডিও কেন করছি না। এবার যশোরের সেই ঝিগরগাছা উপজেলাতেই আদা চাষের বিষয়ে যেই কৃষি কর্মকর্তার গত বছর আমরা ভিডিও করেছিলাম, সেই উপসহকারী কৃষি কর্মকর্তার থেকেও বিভিন্ন ধরনের পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, আসলে পরিচয়টা আমরা প্রথম নিয়ে নি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, সর্বপ্রথম আজকে আপনার পরিচয়টা একটু জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রকুনুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা, ঝিগরগাছা, যশোর। আচ্ছা ভাই, গত বছর আমরা আপনার একটি ভিডিও করছিলাম এই বস্তায় আদা চাষের পদ্ধতি, এবং সেটাও আপনার ব্লকে। তো এই বছরও দেখছি বস্তায় আদা চাষের খুব চমৎকার অবস্থা বর্তমানে। তো আমাদের দর্শকদের প্রথমে একটু জানাবেন যে বস্তায় আদা চাষের বিষয়টা আসলে কতটুকু বাংলাদেশে সম্ভব, এবং আসলেই কি আদা বস্তায় ভালো ফলন হয় কিনা, এবং কিভাবে চাষ করতে হয়, সকল বিস্তারিত। ধন্যবাদ ভাই। গত বছর ঠিক আজকের 1 দিন আগে আমরা এই ভিডিওটা করছিলাম সম্ভবত। তো ওই সময় ছিল আমার প্রথম ভিডিও চাষ, মানে আদার ভিডিও। তো এই বছর আমার সেকেন্ড টাইম। তো গত বছরের অনেক বিষয় আমরা শেখার চেষ্টা করেছি, এবং সর্বোপরি আমরা যে আদার চাষটা করেছিলাম সেখানে আমরা সফল হয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এই বছর আমরা দ্বিতীয় পর্যায়ে আবার শুরু করেছি। তো যেটা আমি দেখছি যে আসলে বছর এক এক সময় এক এক রকম। কৃষিতে আসলে শিখার কোনো শেষ নেই। গত বছর আমাদের পচা লাগার পরিমাণটা মানে খুবই ক্ষীণ ছিল, কিন্তু এই বছরে অতিবৃষ্টির কারণে আমাদের বেশ কিছু পচা লাগছে। তো আমরা পূর্ব প্রস্তুতি স্বরূপ বিভিন্ন সময় এনাদেরকে, মানে অর্থাৎ কৃষকদেরকে আমরা পচা থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিয়েছি। তারই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত আমরা স্বাভাবিক অবস্থায় আছি। হয়তো 2-1টা পচা লাগছে, কিন্তু আমরা পূর্ব প্রস্তুতির জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্যা খুব একটা হয়নি। আমরা গত বছর যে ভিডিওটা আপনারা করছিলেন আমার ব্লকে, যে চাষটা হয়েছিল, ঠিক সেখানে আমরা 350 বস্তা আদা চাষ করাইছিলাম আমার ব্লকে এক জায়গাতেই। কিন্তু এই বছরে সেই লোকই করছে 1200 বস্তা। উনি 1200 বস্তা করছেন। পাশাপাশি এই যে আমার রেবেকা ভাবি সহ আরো অনেক ব্যক্তিরা আমার ব্লকেই শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে 12টি প্রদর্শনী বাস্তবায়ন হয়েছে। তাছাড়া প্রত্যেক বাড়িতে আমি চেষ্টা করেছি এই মেসেজটা দেওয়ার, যে আমাদের দৈনন্দিন জীবনে যে আদার চাহিদা এইটা যেন পূরণ হয়। তারই ধারাবাহিকতায় আমি 20টা বাড়িতে সফল হয়েছি 50 থেকে 60 বস্তা করে আদা চাষ করাইতে। এমনিতে ছাদে বা বিভিন্ন জায়গায় 2-4 বস্তা করেছে, কিন্তু আমি দৃশ্যমান 20 বাড়িতে 50 বস্তা করে বা 60 বস্তা করে আদা চাষ করাইতে সক্ষম হয়েছি এই দ্বিতীয় বছরে। আমি আশা করছি সামনের বছরে আরো এটি অগ্রসর হবে। বস্তায় আদা চাষ একটা প্রযুক্তি। এইটা বাংলাদেশে আদা চাষ আসলে এর আগে হতো না, বা হইলেও খুব সামান্য পরিমাণে হতো। এটা চীন দেশে ব্যাপক আকারে হয়। তো আমাদের এই দেশে আদার যথেষ্ট চাহিদা, এবং আমরা প্রচুর পরিমাণে এটা ব্যবহার করে থাকি, আদার মশলাটা। তো আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের লক্ষ্যে শুধুমাত্র বিদেশি আমদানি নির্ভরতায় থাকি, তাহলে আমাদের প্রচুর সমস্যা। দেশের
ডলারের ঝামেলা থাকে। তো আমরা প্রত্যেক বাড়িতেই যদি আমরা এই বিদেশি নির্ভরতা কাটায়ে, রপ্তানি নির্ভরতা কাটায়ে যদি আমরা আবাদের মাধ্যমে আমাদের চাহিদা পূরণ করতে পারি, তাহলে আমরা অনেকটাই স্বাবলম্বী হব। পাশাপাশি একটা ব্যক্তি যদি 50 বস্তা বা 100 বস্তা আদা করে, তার তো পুরোটার প্রয়োজন নেই। তিনি যেমন তার চাহিদা পূরণ করছেন, পাশাপাশি সেটা বাজারজাত করলে তার আর্থিকভাবে তিনি একটা লাভবান হতে পারবেন। আমরা গত বছর দেখেছি আদা 400 টাকা বীজ আদা 400 টাকা কেজি পর্যন্ত আমাদের কিনা লাগছে। তো যদি আমরা এইটাকে অ্যাভেলেবেল করতে পারি, সেটা আমাদের 400 দরকার নাই, আমরা যদি তার অর্ধেকেও নামতে পারি, 200 টাকায়ও যদি নামতে পারি, তাহলেও আমাদের লাভ হবে। কারণ একটা বস্তায় উৎপাদন করতে আমি গত বছরেও দেখেছি, এই বছরেও, গত বছর যেহেতু আদার দাম একটু কম ছিল, আমার 50 থেকে 55 টাকা প্রতি বস্তায় খরচ হয়েছিল। এই বছরে একটু আদার দাম বেশি ছিল, বীজ আদার দাম, এবং সব মিলিয়ে পরিচর্যা খরচ বলেন, আমার প্রতি বস্তায় 10 থেকে 15 টাকা হয়তো খরচ বৃদ্ধি পাবে। অর্থাৎ 60 থেকে 65 টাকা বা 70 টাকার মধ্যে আমার প্রত্যেক বস্তার খরচটা হবে, এটা আমরা বুঝতে পারছি। তো এখান থেকে যদি আমরা 200 টাকাও আমরা পেয়ে যাই, অর্থাৎ প্রতি বস্তায় যদি 1 কেজি করে আদা পাই, সেখানে যদি আমরা বাজার মূল্য হিসাবে 200 টাকা ধরি, তাও দেখেন 130 টাকার বেশি আমার লাভ থেকে যাচ্ছে। তো এইরকম ভাবে যদি প্রত্যেক বাড়িতে আমরা করতে পারি, তাহলে বাইরের আমদানি নির্ভরতাটা একেবারেই কমায় আনা সম্ভব হবে বলে আমি একজন উপসহকারী বলতে পারি। ভাই, তো এর আগে আপনারা বললেন যে রোগ বালাই অনেকটাই তুলনামূলক একটু কম ছিল প্রভাবটা। এর আগে কি আপনার এই ব্লকে বা আপনার এলাকাতে এইভাবে বাণিজ্যিক চাষটা এত বৃদ্ধি ছিল? না না, গত বছর প্রথম আমি 350 বস্তা করেছিলাম, সেখানে অতিরিক্ত খরা, গত বছর আপনারা অবগত আছেন যে গত বছর অতিরিক্ত খরা ছিল, সেই খরাতে প্রায় 25 থেকে 30টা বস্তা আমার নষ্ট হয়ে গেছিল। অর্থাৎ আমার 320 বা 25 বস্তা আমার ফাইনালি শেষ পর্যন্ত টিকে ছিল। তো ওই 320 বলেন, 325 বলেন, সেখান থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছে। এই বছরে আমার ব্লকে, শুধুমাত্র আমার ব্লকে আমি যে হিসাব করেছি, আমার দেখা, সেটা হলো 6 থেকে 7,000 বস্তা আদা চাষ হয়েছে আমার ব্লকে। এইরকম আমার দেখা দেখি আপনার এই মিডিয়ার কল্যাণে সারা বাংলাদেশে এর ব্যাপকতা ছড়াই গিয়েছে। যেমন বিভিন্ন জায়গা থেকে গত বছরের আদার ভিডিও দেখে আমার কাছেও ফোন দিতেন। আজকে সকালে রাজশাহী থেকে ফোন দিয়েছেন যে আমার আদায় সামান্য পরিমাণে পচা লেগেছে, তাকে আমি সাজেশন দিলাম। তিনি বীজ সংগ্রহ করেছেন, আদা লাগাইছেন, কিন্তু এই আপনাদের ভিডিও বা আপনাদের মিডিয়ার কল্যাণে কিন্তু আমার কাছে ফোন দিয়েছেন। এটাও আমি নিজেকে গর্ববোধ করছি যে আমাকে চিনছে মানুষ। আচ্ছা ভাই, অন্য উদ্যোক্তারা যদি আদাটা চাষ করে, তো সর্বশেষ আপনি একটি বিষয় আমাদেরকে জানাবেন যে কোন মাসের দিকে আসলে লাগাইতে হয় আদা এবং কোন মাসের দিকে আদাটা উত্তোলন হয়, এই বিষয়টা একটু পরিষ্কার করবেন। আসলে গত বছরও আমি একটা কথা বলছি, আমি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা, আমার দায়বদ্ধতা তো অনেক বেশি। আমি যেটা বলবো এইটা ফলো করে যদি কেউ লস খায়, তার দায়ভার আমার। এই জন্য কোনো প্রযুক্তি খারাপ না, কোনো প্রযুক্তি গ্রহণ করার পূর্বে সেই প্রযুক্তি সম্পর্কে বিস্তর জানতে হবে। যদি একজন ব্যক্তি একটা প্রযুক্তি দেখে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে তিনি লাভের চেয়ে ক্ষতির দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এজন্য প্রযুক্তিটাকে আগে বুঝতে হবে, জানতে হবে। পাশাপাশি আমরা যারা দায়িত্বরত আছি, প্রত্যেকটা জায়গায় আমরা উপসহকারী আছি, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। এই আদা চাষটা মূলত বাংলা মাস যদি আমরা ধরি, তাহলে বৈশাখ মাস থেকে আমাদের আদার চাষ শুরু হয়। আমার কৃষক ইনি 1 সপ্তাহ আগে করছিলেন, অর্থাৎ চৈত্র মাসের শেষ সপ্তাহে উনি বস্তা রেডি করছিলেন। আদার বীজটা কিন্তু উনি রোপণ করছিলেন বৈশাখের শুরুতেই। এখানে আমাদের আদা বৈশাখ মাসে যদি আমরা রোপণ করতে পারি, তাহলে ডিসেম্বর বা জানুয়ারি মাসে এটা আমরা উত্তোলন করতে পারবো। অর্থাৎ আমাদের 9 থেকে 10 মাসে এই আদাটা আমাদের মাঠ থেকে ঘরে উঠবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দর্শক। আসলে আদা চাষের A to Z সকল বিষয় আমরা আপনাদের মাঝে আমরা জানানোর চেষ্টা করলাম। তো যারা আসলে বাণিজ্যিক ভাবে আদা চাষ করতে চাচ্ছেন, তাদের অবশ্যই উচিত এই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখে বুঝে তারপর আদা চাষ করতে আসা। ধন্যবাদ আমাদের মিডিয়া ভাইকে, যিনি আমাদের গত বছরে এই আদা চাষটাকে সারা পৃথিবীতে আদার চাষ সম্পর্কে
এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ সারা পৃথিবীতে ছড়াই দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ভাইকে। পাশাপাশি আমরা আজকে যে জমিতে বা প্লটে দাঁড়ায় রয়েছি, এইটা যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের একটা প্রদর্শনী। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রকল্পের সকল কর্মকর্তাকে, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার উপজেলা অর্থাৎ ঝিগরগাছা কৃষি অফিসের আমার শ্রদ্ধেয় কৃষি অফিসার স্যার, কৃষি সম্প্রসারণ স্যার সহ আমার যারা সিনিয়ররা আছেন, আমাদের সব সময় ভালো ভালো দিক নির্দেশনা দিয়ে থাকেন, যার আলোকেই মাঠ পর্যায়ে আমরা সফলভাবে কাজ করতে পারি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আবারও ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ভাইকে। ধন্যবাদ। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আদা চাষের কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন বা আমাদের নাম্বারে কল দিলে আপনাদের সকল ধরনের সাহায্য এবং সহযোগিতা করে আমরা পাশে থাকবো। তো দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা।